যেই নরওয়ের বিপক্ষে খেলে কখনোই জয়ের মুখ দেখতে পারেনি ব্রাজিল, সেই দলের বিপক্ষে আবারও মুখোমুখি হতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত 4 বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে, যার মধ্যে 2টি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি 2টিতেই জয় পেয়েছে নরওয়ে। আগামী রবিবার 5 জুলাই বাংলাদেশ সময় রাত 2টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে এই শক্তিশালী দুই দল। মাঠের সমীকরণে প্রশ্ন উঠেছে, নরওয়ে কি পারবে তাদের এই অজেয় রেকর্ড ধরে রেখে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠতে, নাকি অতীত পরিসংখ্যান বদলে দেবে শক্তিশালী ব্রাজিল? মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, সেই রুদ্ধশ্বাস অপেক্ষাতেই এখন প্রহর গুনছেন ফুটবল ভক্তরা। ঠিক 2 বছর আগে আজকের এই দিনে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচির সূচনা করেন। তাদের মূল দাবি ছিল সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার সংস্কার। কিন্তু আন্দোলনকারীদের ওপর সহিংস হামলা ও নির্বিচারে গুলি চালানো হলে পরিস্থিতি দ্রুত বদলে যায়। রক্তক্ষয়ী এই দমন পীড়নে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারান। এরপর এই আন্দোলন আর কেবল কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আপামর ছাত্র জনতার রাস্তায় নেমে এলে তা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। শেষ পর্যন্ত ঐতিহাসিক এই গণঅভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে গেলেন কিলিয়ান এমবাপে। প্রতিপক্ষের জাল ছিন্ন ভিন্ন করে মোট 6টি গোল করে এবার গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে ফরাসি এই ফরওয়ার্ড। আর্জেন্টাইন জাদুকর মেসির গোল সংখ্যা সমান 6টি হলেও নামের পাশে 2টি দুর্ধর্ষ অ্যাসিস্ট থাকায় ট্রাইবেকার নিয়মের শীর্ষস্থানটিতে এখন এমবাপ্পের রাজত্ব। 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্টে নিজের গোল সংখ্যা 6-এ নিয়ে গেছেন এমবাপ্পে। সেনেগাল ও ইরাকের রক্ষণভাগ গুড়িয়ে দিয়েও 2টি করে গোল আদায় করেন তিনি। রুদ্ধশ্বাস এই লড়াইয়ের শেষ পর্যন্ত কার হাতে ওঠে গোল্ডেন বুট, সেটাই এখন দেখার পালা।